हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা সকালের ভগবদ গীতার ক্লাসে উপস্থিত আছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান অর্জুনকে এই জ্ঞান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন, যখন অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় যুদ্ধ না করার সংকল্প নিয়েছিলেন। তখন ভগবান অর্জুনকে তার মোহাচ্ছন্ন অবস্থা এবং বিষাদগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করার জন্য ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞানের মাধ্যমে ভগবান অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সে জ্ঞান আমরাও পেয়ে যেতে পারি। কিভাবে? ভগবদ গীতা পঠনের শ্রবণের মাধ্যমে। তো আমরা প্রতিদিন বিশেষ বিশেষ টপিকের উপরে আমরা আলোচনা করি। ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সে জ্ঞানের মধ্যে পাঁচটি বিষয় বিশেষ উল্লেখযোগ্য। পাঁচটি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে সব থেকে চতুর্থ পঞ্চম বিষয়টি সেটি মানুষের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ মানুষের কিছু করার জায়গা আছে। আর বাকি যে বিষয়গুলি আছে সে বিষয়গুলিতে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। ঠিক? তাহলে মানুষ শুধু কর্ম করতে পারে। যেমনটি একটি গাড়ি আছে আপনার কাছে, ড্রাইভারের কিন্তু অধিকার শুধু ওই স্টিয়ারিং ঘোরানোই, হ্যান্ডেলটা ঘোরানো আর অ্যাক্সিলারেটর ব্রেকের উপরে পা দিয়ে আর গিয়ারটাকে চেঞ্জ করা, এইটুকুই। না ওই ইঞ্জিন খুলে ফেলতে পারবে, না ব্যাটারি খুলে ফেলতে পারবে, না চাকা খুলে ফেলতে পারবে, না ছাদ খুলে ফেলতে পারবে, কিছুই করতে পারবে না, শুধু ওইটুকুই করতে পারবে। তো তেমনি আমাদের জীবনে আমাদের নিজেদের উপরে আমাদের যে নিয়ন্ত্রণের জায়গাটা আমরা সবসময় খুঁজি, শুধু আমরা সেখানে আমাদের কর্ম করার জায়গাটা আছে। কর্ম তিন ধরনের। এক হচ্ছে সকাম কর্ম বা সকর্ম, দুই হচ্ছে বিকর্ম, আর তিন নম্বর হচ্ছে অকর্ম। আমরা এই জীবন ধারণ করার জন্য কর্ম ছাড়া আমরা কখনোই জীবন ধারণ করতে পারবো না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কর্ম করতে হবে, কারণ কর্ম না করলে আমাদের জীবন ধারণ হবে না। কিন্তু জীবন ধারণ করতে গেলেই আমরা যদি কোনো সকাম কর্মের বন্ধনে আটকে পড়ি, বিকর্মের বন্ধনে আটকে পড়ি, তাহলে কিন্তু আমাদের ফল উৎপন্ন হবে। আর সেই ফল আমাদের কি করতে হবে? ভোগ করার জন্য পুনরায় আমাদের এই জড়জগতে আসতে হবে। মানে একটা জিনিস খুব সহজভাবে ভাবতে হবে, আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো যে ফল উৎপন্ন করবে সেই ফল ভোগ করার জন্য আমাদেরকে পুনরায় আসতে হবে। তার মানে আমরা আমাদেরকে পুনরায় আসতে হবে, মানে মানে আমরা হচ্ছে আত্মা, আর এই শরীরটি হচ্ছে আমাদের বাহন বা বস্ত্র স্বরূপ। এই শরীর আমরা বারবার পরিবর্তন করি। যেমন আমাদের কাপড় জামা ছিঁড়ে গেলে আমরা কি করি? সেটাকে ত্যাগ করে নতুন কাপড় জামা পরি। তেমনি আমাদের এই শরীর ত্যাগ করে আমরা নতুন শরীর ধারণ করি। এই ঘটনাকে বলা হয় জন্ম মৃত্যুর চক্র বা আত্মার দেহান্তর। কালকে আমরা বিশদ আলোচনা করেছিলাম আত্মার দেহান্তর নিয়ে। আজকে তার সঙ্গে সঙ্গতি রেখে কিছুটা আমরা আলোচনা করব। আর আপনাদের বলে দিই, 15 তারিখ থেকে 15 থেকে আমরা প্রথম অধ্যায় থেকে আমরা ভগবদ গীতা আবার যেমন ভাবে চলে সেইভাবে শুরু হবে। কিন্তু আজকে এখন কয়েকদিন আমরা বিশেষ বিশেষ বিষয়ের জায়গাগুলো আমরা পঠন করব এবং জানার চেষ্টা করব। ঠিক? তো আমরা আমরা কি জানি যে এই মনুষ্য জীবন আমরা কিভাবে প্রাপ্ত করেছি? আমরা কিভাবে এই ধরাধামে আসলাম? আমি কে? এই প্রশ্নগুলি আমাদের বারবার জানতে হবে। যে প্রশ্নগুলি যখন আপনার মনের মধ্যে প্রস্তুত হবে, আমি কে, আমি কোথা থেকে এসেছি,
আমার প্রকৃত পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, আর আমার এখানে আসার উদ্দেশ্য কি, আমি কেন এখানে কষ্ট পাচ্ছি, আর সর্বশেষ আমি এখান থেকে কোথায় যাব। তো এই প্রশ্নগুলি যখন মানুষের মনের মধ্যে হয়, তখন তাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা যখন কোনো মানুষের মধ্যে হবে, কারোর দ্বারা শ্রবণ করে বা নিজের থেকে যখন এই প্রশ্নগুলি আসবে, তখন জানতে হবে যে আমরা আমরা ধীরে ধীরে আমরা ভগবত ভক্তি বা আমরা জীবনের পরমার্থ জানার চেষ্টা করছি। যখন আমরা প্রকৃত অর্থে জানবো যে এই শরীর রূপী যে বস্ত্র বা বাহনের মধ্যে আমরা বসে আছি, এই শরীরটি কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদেরকে ত্যাগ করতে হবে। উদাহরণ দিয়ে বলি, আপনারা যদি কলকাতা থেকে দিল্লি যান, তাহলে ট্রেনে যাবেন বা প্লেনে যাবেন। ট্রেনে গেলে আপনাকে স্টেশনে যেতে হবে, এমন তো নয় যে আপনি স্টেশনের উপরেই থাকেন বা ওটাই আপনার বাড়ি, তা নয়। তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি বা বাস বা ট্রেনে করে আপনি আবার হাওড়া স্টেশনে যাবেন। তো এই যে বারবার আপনি যে বাহন চেঞ্জ করছেন, এই বাহনটি আমাদের জীবনের মতো। তার মানে আপনি যে গাড়িতেই বসছেন, উদ্দেশ্য কিন্তু আপনার দিল্লি যাওয়া। আর দিল্লি যাওয়ার জন্য প্রথমে আপনাকে হাওড়া যেতে হবে বা এয়ারপোর্টে যেতে হবে যদি প্লেন ধরতে হয়, তাই না? তো তেমনই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। যারা প্রথম দিন জয়েন করছেন বা প্রথমবার শুনছেন, তাদের মনের মধ্যে একটু অসঙ্গতি লাগতে পারে, কিন্তু কয়েকদিন ধীরে ধীরে শ্রবণ করার পরে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের প্রকৃত পরিচয় কি। আমাদের প্রকৃত পরিচয়ের মধ্যে আমাদের শরীরের মধ্যে দুটো জিনিস আছে। এই শরীরের মধ্যে একটা হচ্ছে আত্মা, আর আর একটা হচ্ছে এই বহিরঙ্গা অংশটি, বাইরের অংশটি হচ্ছে শরীর। এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটি জীবের শরীরকে এবং আত্মাকে মিলিয়ে তিন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ তিনটে খোলস ভাবতে পারি। আমার শরীরটা, আমার শরীরের পুরে আমার একটা অন্তর্বাস আছে, গেঞ্জি জাঙ্গিয়া বা যারা যেগুলো পরি আমরা। তারপরে একটা বহির বাস আছে বা বহির বস্ত্র আছে। তো তেমনি আত্মার অন্তর্বাস বা ভিতরের যে জামা কাপড়, সেটি হচ্ছে সূক্ষ্ম শরীর। আত্মার একটি জামা কাপড় আছে, সেটি হচ্ছে সূক্ষ্ম শরীর। আর তার বাইরের জামা কাপড়টা হচ্ছে স্থূল শরীর। তার মানে আমরা তিনটে আহ, স্তরে বিভক্ত। প্রথম স্তরে আছে আত্মা। আত্মার উপরে চড়ানো আছে একটা অন্তর্বাস রূপী জামা। সেটি হচ্ছে বাইরে থেকে দেখা যায় না। সেটি মন বুদ্ধি অহংকার দ্বারা তৈরি, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। আর এই সূক্ষ্ম শরীরের উপরেই বসানো আছে আর একটা শরীর, তাকে বলা হয় স্থূল শরীর। সেটি তৈরি হচ্ছে জল, বায়ু, অগ্নি, মাটি আর আকাশ দ্বারা, এই পঞ্চভূত দ্বারা। তাহলে সূক্ষ্ম শরীর তৈরি হচ্ছে কি দিয়ে? মন বুদ্ধি অহংকার দিয়ে। আর স্থূল শরীর তৈরি হচ্ছে কি দিয়ে? আমাদের পঞ্চভূত দিয়ে, মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি, এই পাঁচটি দিয়ে। তাহলে আমাদের গঠন আমরা বুঝতে পারলাম। তাহলে আত্মা কখনোই আমাদের জড় জগতের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এই যে আপনাদের সঙ্গে আমি কথা বলছি বা আপনারা এই জুম মন্দিরে বসে আমার সঙ্গে কথা বলছেন, আমরা আত্মা সমস্ত কিছু পিছন থেকে করাচ্ছে, কিন্তু আত্মা সরাসরি আপনার সঙ্গে কথা বলতে পারে না। কিভাবে কথা বলছে? আমার এই শরীরের মাধ্যমে। তাহলে আত্মার কাছে খবর কিভাবে যায়? আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে কোনো খবর আমরা জড়জগৎ থেকে সংগ্রহ করি। আর সেই খবর সংগ্রহ করে আমরা মনকে পাঠাই। এবার এই মন সেই খবরটিকে নিয়ে একটু প্রসেস করে বুদ্ধির কাছে পাঠিয়ে দেয়। আর বুদ্ধির কাছে তথ্য ভাণ্ডার আছে, সেই তথ্য ভাণ্ডারে ওই সম্পর্কিত কোনো তথ্য আছে, যদি থাকে মিলিয়ে নিয়ে একটি সিদ্ধান্ত নেয় কে? বুদ্ধি। আর সেই বুদ্ধি কার দ্বারা চালানো করে? বুদ্ধি তখনই কাজ করবে যখন তার পিছনে আত্মা বসে আছে। এবার সেই বুদ্ধি এই কাজগুলো, যে কাজটা করাতে চাই, সেটি মনকে আবার বলবে যে তুমি এই কাজটি করাও। মন তখন আমাদের কর্মেন্দ্রিয়গুলোকে চালিত করে। তার মানে মনের কাছে দুটো নিয়ন্ত্রণ আছে। একটা হচ্ছে ইন্দ্রিয় থেকে, জ্ঞানেন্দ্রিয় থেকে তথ্য আসছে মনের কাছে, আর বুদ্ধির থেকে তথ্য আসছে মনের কাছে, যে কিভাবে সে কর্মেন্দ্রিয়গুলোকে কাজ করাবে। কর্মেন্দ্রিয়গুলো কি কি আমাদের? আমাদের হচ্ছে কর্মেন্দ্রিয়গুলো হচ্ছে হাত, পা, মুখ, আর জননেন্দ্রিয়, আর উপস্থ। ঠিক। তো বায়ু এবং উপস্থ। তো আমাদের এই যে
পাঁচটি জননেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয় আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, এই পাঁচ পাঁচ 10টিকে কন্ট্রোল করছে কে? মন। তাই মনকে বলা হয় অন্তরেন্দ্রিয় বা ইন্দ্রিয়ের রাজা। আর মন সরাসরি যুক্ত হয়ে আছে বুদ্ধির সঙ্গে। আর বুদ্ধির কাছে তথ্য ভাণ্ডার, মানে আহ, বুদ্ধির কাছে যে ইনফরমেশন যেখান থেকে পাচ্ছে বুদ্ধি, সেটা হচ্ছে আমাদের অহংকার, যেটাকে বলি। অহংকার দুই ধরনের হতে পারে, মিথ্যা অহংকার আর সত্যি অহংকার। সত্যি মানে যে ঘটনাটা সত্যি, যে সত্য আছে তার কাছে, সেটা হচ্ছে সত্যি অহংকার। সত্যি অহংকার কি? আমাদের প্রকৃত পরিচয় জানা। আর মিথ্যা অহংকার কি? আমি, আমার শরীর, আমার এই আছে সেই আছে, এগুলো হচ্ছে মিথ্যা অহংকার। আর সত্যি অহংকার কি? প্রকৃত পরিচয় জানা। তাহলে আমাদের তাহলে আপনাদের কাছে এই জিনিসটা খুব পরিষ্কার হলো যে আমাদের গঠন কেমন? আত্মা, তার উপরে একটি সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর তৈরি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দ্বারা। আর মনের সঙ্গে যুক্ত হয়ে আছে এই জড় শরীরের ইন্দ্রিয় সমূহ। তার মানে এই জড় জগতের থেকে কি ভালো? ইন্দ্রিয় সমূহ ভালো। ইন্দ্রিয়ের থেকে ভালো কি? মন। আর মনের থেকে ভালো কি? বুদ্ধি। আর বুদ্ধির উপরে কে আছে? আত্মা। তো এইভাবে আমাদের আমাদের সিঁড়িগুলো বানানো: আত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয় সমূহ, তারপরে জড় শরীর। তারপরে জড় শরীর কেন বলছি? যদি আমাদের ইন্দ্রিয়গুলো কাজ না করে, তাহলে এই শরীর জড় শরীরই। এই শরীর জড় শরীরের মতোই কাজ করবে। যাদের ইন্দ্রিয়গুলি কাজ করে না, যাদের প্যারালাইসিস হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, তাদের শরীরটা জড় শরীরের মতোই থাকে। তো তাহলে মোটামুটি আমরা আমাদের যে একটা জীবের আমরা গঠন আমরা বুঝতে পারলাম। জীবের গঠন বুঝতে পারলাম তো? বোঝা গেল না? গেল না? হ্যাঁ না বলুন বোঝা আপনারা। গেল, খুব ক্লিয়ার। বুঝতে পারলেন? এখানে আমাদের কোনো আর সংশয় নেই। হরে কৃষ্ণা। আপনারা রেসপন্ড করুন। হুম। খুব সুন্দরভাবে বোঝা গেল। কারো কোনো সন্দেহ যদি এই জায়গাতে থাকে যে বুঝতে পারলেন না যে আমাদের আমাদের গঠনটা কেমন, এবার আমাদের কি করা উচিত? Power on. Good. তো তাহলে আমাদের আমাদের কোন জিনিসটা আমাদের জানা উচিত? তাহলে যে এই যে আত্মা, আত্মা কোথায় আটকে আছে? আত্মা আটকে আছে এই শরীরের মধ্যে বা শরীররূপী বাহনের মধ্যে। আমরা 18 নম্বর অধ্যায়ে একটা খুব সুন্দর শ্লোক পড়েছিলাম, যেখানে ভগবান বলছেন, আচ্ছা ভগবান কোথায় বাস করে? ভগবান কিন্তু পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বাস করে। এটি অনেকবার বলেছে ভগবান। তাই আমরা 13 নম্বরের 22-এ পড়েছি। তারপরে আমরা পড়লাম, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিরিচ্ছতি। তো আমরা যে মুহূর্তে জেনে যাব যে আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা খুব সীমিত ক্ষমতার অধিকারী, তখন কিন্তু আমরা নিজেদেরকে সামলে নেব। যেমন যে কোনো জিনিসের ভোক্তা হচ্ছে ভগবান, আমরা হচ্ছি হুম। তার সামান্য উচ্ছিষ্ট যদি আমরা পেয়ে থাকি, সেটাই আমাদের কাছে যথেষ্ট। যেমনটা একটা জেলাতে একটা ডিএম আছে, ঠিক আছে, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। ও যখন আপনাদের ওখানে বা আমাদের কাছে যখন পরিদর্শনে এসেছে, গাড়িতে বসে আসছে, তার আগে পিছে একটা দুটো নকর চাকর তার পিছনে ঘুরছে, দুটো বডিগার্ড অমুক তমুক সব নিয়ে ঘুরছে। তো তাই দেখে যদি আমার ঈর্ষা হয় যে আরে ও কত ফেসিলিটিজ এনজয় করছে, আমি কেন পাচ্ছি না, ইচ্ছা হতে পারে, আমার হতে পারে। তো আর আরেকটা হতে পারে কি, ও অনেক ভালো পড়াশোনা জানে, ওটা আমাদের লেভেলের নয়, ওটা বিশেষ বিশেষ ছাত্রদের জন্য বা ব্যক্তিরা যারা খুব বেশি মেধাবী, তাদের জন্য। আমার এখানে কিছু করার নেই। কোন ক্ষেত্রে আমার মানসিক শান্তিটা বজায় থাকবে? কোন ক্ষেত্রে বলুন? কোন ক্ষেত্রে আমার মানসিক শান্তি বজায় থাকবে? যখন আমি ঈর্ষা করব, না যখন আমি জেনে যাব যে এটা আমার আয়ত্তের বাইরে, এটা এখানে আমি পারিনি, আমার ক্ষমতা নেই, তখন বেশি শান্তি থাকবে? না আমি যখন তাকে ঈর্ষা করবো, এই ও করেছে আমি করতে পারিনি কেন, ও খুব এনজয় করছে, ও ও ডিএম হয়েছে বলে সব কিছু নাকি আমি কম কিসের, এই রকম ভাবনা চিন্তাতে আমি শান্তিতে থাকবো? না, আমি যখন জানবো যে ওটা আমার ক্যাপাসিটির বাইরে, কোন অবস্থায় থাকবো শান্তিতে? বলুন। জেনে পরে যাওয়াটাই জেনে যাওয়াটাই মানে পরে আমি জানবো যখন আমি যখন প্রকৃত জেনে যাব, সত্যটা যখন জেনে যাব জানবো, যে এটা আমার আমি যখন নিয়ন্ত্রণে। জানবো। হ্যাঁ, আমি যখন হুম। জেনে যাব যে আমার হুম। ক্ষমতা নেই, আমি ওই লেভেলে যেতে পারবো না। ইংরেজিতে বলে দিস ইজ নট মাই কাপ অফ টি, মানে এটা আমার আমার ক্যাপাসিটির বাইরে, তাই না? হুম। 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 তো হুম। সেইটা
তো তেমনি আমরা যে মুহূর্তে জেনে যাব ভগবান সবকিছুর মালিক, আমরা যখন জেনে যাব ভগবান সবকিছুর মালিক, সেই সবকিছু করবে, আমাকে একটু উচ্ছিষ্ট যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট, এই ভাবনা চিন্তা যখনই আসবে তখন কিন্তু সে শান্তি লাভ করবে। তাই বলছে ভোক্তারাম যজ্ঞ তপস্যাম, আমরা যজ্ঞ তপস্যা যা কিছু করি সব কিছুর ভোক্তা কিন্তু ভগবান। হ্যাঁ, সুহৃদং সর্বভূতানাং, প্রত্যেকটা জীবের হৃদয়ে সে আছে। আর এটা যে জেনেছে যে ভগবান সবকিছুর ভোক্তা, আমরা তার উচ্ছিষ্ট গ্রহণ করেই সন্তুষ্ট থাকতে পারি, তখন সে শান্তি পাবে। আর যদি সে ভাবে যে আমি কেন, ভগবান পারবে আমি কেন পারবো না, সে সবসময় অশান্তির মধ্যে থাকবে, কারণ সে মিথ্যা জিনিসের জন্য দৌড়বে যেটার তার ক্ষমতাই নেই। ঠিক। তো এই জায়গাটা আমাদেরকে সবসময় জানতে হবে যে আমাদের সীমাবদ্ধতা কোথায়। আমাদের সীমাবদ্ধতা, আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যেই আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এই জিনিসটা যে জেনে যাবে সে অবশ্যই শান্তি পাবে। তাই বলছে জ্ঞাতামাম শান্তির রিচ্ছতি, শান্তি পাবে এটা যে জেনে যাবে, জেনে নিজেকে বুঝিয়ে ফেলতে পারবে যে এটা আমার ক্ষমতার বাইরে। আমাদের মধ্যে কেউ যদি ভাবে যে আমি মমতা ব্যানার্জির মতো আমি মুখ্যমন্ত্রী হব, বা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী হব, বা আমি দেবের মতো, বা আমি কি আরো কি হিরো হিরোইন আছে তাদের মতো আমি হব। হুম। কেউ যদি হতে চায়, ভাবতে চায়, তার মধ্যে যদি সে গুণগুলো না থাকে, তাহলে সে কি করবে, শুধু ঈর্ষাই করবে তাদেরকে আর নিজেকে কষ্ট দেবে। কিন্তু যখন জেনে যাবে ওগুলো ওদের আলাদা কোয়ালিটি, ওটা ভগবানের থেকে পেয়েছে, তখন কিন্তু আর তার মনের মধ্যে কষ্ট থাকবে না। আপনি বা আমি ধরুন একটি কোনো খুব বড় মানুষের গাড়ি চালাই, আমি একজন খুব বড় ব্যক্তিত্বের গাড়ি চালাই, হ্যাঁ, ড্রাইভার, আমি একটা বড় ব্যক্তিত্বের গাড়ি চালাই। সে গাড়িটি অনেক অনেক দামি গাড়ি। সেই গাড়িটির মধ্যে বসলে একদম কোমর পর্যন্ত পুঁতে যাবে, মানে এত সুন্দর গদি, সব কিছু। ভিতরে ঢুকলে সুন্দর একটা শব্দ আসছে, সুন্দর সেন্ট, সুন্দর আবহাওয়া, ঠান্ডাও না গরম না, একদম আনন্দদায়ক। আর বসেই মনে হচ্ছে যেন আমি যেন স্বর্গে বসে আছি। কার গাড়ি চালাচ্ছি আমি? আমার মালিকের গাড়ি চালাচ্ছি। ঠিক। আমি যখন ওইভাবে গাড়িটা চালাবো, কখন চালাবো, যখন মালিক পিছনে বসে আছে, তখন আমি গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলাম। আমি গাড়িটা ভোগ করতে পারলাম না বলুন, গাড়িটা ভোগ করলাম না করলাম না, আমি যখন গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছি, করছি তো, না হুম করছি হুম করছি। হুম। করছি। হ্যাঁ কিন্তু করছি। গাড়িটা আমার হিসাবে ভোগ করছি না, আমি কার জন্য ভোগ করছি? আমি আমার মালিকের জন্য। যাকে নিয়ে যাচ্ছি, তখন আমার হ্যাঁ। কাছে অটোমেটিকভাবেই আমার কাছে কিছু ভোগের জায়গা চলে আসছে। কিন্তু হুম। উদ্দেশ্য কি? গাড়িটা ভোগ করার উদ্দেশ্যে আমি চালাচ্ছি, না আমার মালিককে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চালাচ্ছি? আমার মালিককে। মালিককে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু নিয়ে যাওয়ার সেই সুযোগেই আমিও কিছু ভোগ করার সুবিধা পাচ্ছি, পাচ্ছি তো। একদম একদম। তেমনি তেমনি আমরা এই জিনিসটা জেনে যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত হব, তখন অটোমেটিক্যালি আমাদের কাছে কিছু ভোগের জিনিস এমনিই চলে আসবে। আমরা ওই গাড়িটাই যদি, আমি যদি কখনো ভাবি যে মালিকের গাড়ি আমি নিজের ভেবে আমি চালাবো, তখনই কিন্তু আমি বিপদ ঘটিয়ে ফেলবো। মালিক বলবে গাড়ি থেকে নাম, হুম, নেমেই সাইকেল চড়ে যা, তোর অকাত, তোর ক্ষমতা ওইখানেই। তাই না? কিন্তু যখন আমি মালিককে নিয়ে হুম। যাচ্ছি, তখন যদি মালিককে নিয়ে যাচ্ছি শিয়ালদা থেকে হাওড়াতে, তখন যদি আমার যদি ছোট কাজ শিয়ালদায় থাকে, আর মালিককে যদি বলি মালিক আমার একটু কাজ শিয়ালদাতে আছে, আমি এই কাজটুকু করে নেবো, বলে যা করে আয়, বলবে তো। কিন্তু যদি আমি বাড়িতে, মালিক আছে, আর আমি যদি বলি গাড়িটা নিয়ে আমি শিয়ালদা থেকে আমি কাজটা করে আসি, বলবে এক পা নড়বি না, পা ভেঙে দেবো হবে একদম। না। তো আমরা যখনই আমাদের আমাদের যখন আমাদের অবস্থান বুঝে যাব, বুঝে যখন ভগবানের সেবায় নিয়োজিত হব, ভগবান আমাদেরকে সব কিছু দেবে। ভগবান কি বলছে? অনন্য চিন্তায় অন্ত মাম, যে জনা পর্যা উপাসতে, তেষাং নিত্য অভিযুক্তে না যোগক্ষমাম বাহামিহম। ভগবান বলছে সব সময় যে আমার ভজনায় যুক্ত হয়ে আছে, তাকে আমি সেটা প্রদান করি। কি প্রদান করি? তার যা নেই, তার যেটা নেই সেটা প্রদান করি, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি। তার মানে ভগবান আমাদেরকে, আমাদের যেটা নেই সেটা ভগবান দিচ্ছে। কাদেরকে দিচ্ছে? অনন্য চিন্তায় অন্তমাম। ভগবান কিন্তু খুব একটা বিষয়ে খুব স্বার্থপরতা দেখায়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ভগবান কিন্তু অনন্য ভক্তির কথা বলেছে। অনন্য মানে না অন্য, না অন্য মানে শুধুমাত্র ভগবানেরই আরাধনায় মগ্ন থাকতে হবে, আর কারণ নয়। মন যেন 10 দিকে বিভক্ত না থাকে,
একাগ্র চিত্তে, এক অগ্র, যে জিনিসের একটা অগ্র তাকে বলা হয় একাগ্র। তো আমাদের মনকে সমস্ত দিক থেকে পুঞ্জীভূত করে একটা বিন্দুতে আনতে হবে, আর সেই বিন্দুতে আছে ভগবান। তখনই কিন্তু ভগবান আমাদেরকে কি করবে, আমাদের যেটা নেই সেটা প্রদান করবে, আর যেটা আছে সেটা ভগবান নিজে রক্ষা করবে। তাই ভগবান বলছে অনন্য চিন্তায় অন্তমাম, না অন্য চিন্তা, অনন্য চিন্তায় অন্তমাম যেজনা পর্যা উপাসাতে, যে আমার উপাসনা করে। এটা কত তেষাং নম্বর নিত্য শ্লোক অভিযুক্ত। প্রভু? এটা কত নয়ের নম্বর 22। অধ্যায়, কত নম্বর শ্লোক? এটা নয়ের 22। হুম, নয়ের 22। তখন হুম, ভগবান বলছে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমাম। যোগক্ষমাম মানে তার যেটা নেই, সে, যেটা নেই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা আমি বহন করি বা রক্ষা করি। তাহলে আমরা যদি সম্পূর্ণরূপে ভগবানের উপরে নির্ভরশীল হতে পারি, তবেই কিন্তু ভগবান আমাদেরকে রক্ষা করবে। আপনি একজন অন্ধ মানুষকে দিল্লি নিয়ে যাচ্ছেন ট্রেনে করে, আপনি একজন অন্ধ মানুষকে ট্রেনে করে দিল্লি নিয়ে যাচ্ছেন, আর সেই ব্যক্তি ট্রেনে যেতে যেতে আপনার উপরে নির্ভরশীল, কারণ ও তো কোনোদিন যায়নি, ও জানেও না। কিন্তু ট্রেনের মধ্যে আর একজন ব্যক্তির সঙ্গে তার পরিচয় হলো, হলো সেও অন্ধ। এবার তাদের দুজনের মধ্যে কথা হলো। এবার যে নতুন অন্ধটি, যে মানে যে আগেকার, যে আগে থেকে সে ট্রেনে যাতায়াত করা যে অন্ধটি, সে আপনি যাকে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আলাপ আলোচনার পরে সে তাকে অনেক কনফিডেন্স দিয়েছে, আর সে ভাবছে নিজে নিজে আমি যেতে পারবো। আর যখনই সে নিজে নিজে যেতে পারবো ভাবছে, তখন কি আপনি তার প্রতি আর যত্ন নেবেন? উম, তখন না। আপনার আপনার তখন তার প্রতি মনে হবে ঠিক আছে, তুই যদি একাই যেতে পারিস যা, তাহলে আমি আর তার জন্য আমি কেন মাথা খারাপ করব, তাই না? তো তেমনি একদম। আমরা যখনই ভগবানের উপরে নির্ভরশীলতা বাড়াবো, তখন ভগবান আমাদেরকে রক্ষা করবে। কিন্তু যখন আমরা ভগবানকে বাদ দিয়ে আমরা স্বয়ং ভাববো যে আমি করতে পারি, তখন কিন্তু ভগবান আমাকে, আর তখন বলবে ঠিক আছে তুই নিজের মতো থাক, তাই না? তো তাই একদম। ভগবান বলছে অনন্য চিন্তায়ন তমম, ভগবান কি বলছে অনন্য চিন্তা, ভগবানেরই শুধু চিন্তাতে যে মগ্ন থাকে তাকে ভগবান রক্ষা করে। আর ভগবান কতখানি রক্ষা করে, যতখানি প্রয়োজন ততখানি রক্ষা করে, আর যেটা নেই সেটা প্রদান করে, আর যেটা আছে সেটা রক্ষা করে। রক্ষা করে। একটা জিনিস আমাদের সবসময় জানতে হবে, আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমরা এই যে মানুষ, আমি চারটে প্রশ্ন আপনাদের প্রথমে বলেছিলাম। আপনারা ভগবদ গীতা যখন আমরা নতুন ক্লাস শুরু করি, প্রত্যেকবার আমি এই প্রশ্ন চারটে আপনাদের সামনে ফেলি। চারটে প্রশ্ন হচ্ছে, আমি কে, আমার পরিচয় প্রথমে জানতে হবে, আমি কে, আমি আমার আমি কোথা থেকে এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কেন কষ্ট পাচ্ছি, আর আমি কোথায় যাব। এই পাঁচটি এই যাব। প্রশ্ন, হ্যাঁ, এই পাঁচটি প্রশ্নের উত্তর খোঁজাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। এই পাঁচটি প্রশ্নের উত্তর খোঁজাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। আপনারা প্রত্যেকে নিজেরা জানেন আপনাদের পরিচয় জানেন তো? আপনাদের পরিচয় কি? আধার কার্ড নাম্বার, আপনাদের পরিচয় কি বলুন, বলুন আমাদের পরিচয় কি? ওরা আমাদের আত্মা, আত্মা। আত্মা। তাহলে সকলের একদম জি। আত্মা একই, তাহলে আমরা আলাদা কেন? না, সকলের আত্মা। আমরা আলাদা জন্য আলাদা কেন? আমরা কর্মের জন্য আলাদা। কর্মের জন্য? কর্ম করব বলে আলাদা, না কর্ম করেছি বলে আলাদা? কর্ম করেছি কর্ম বলে, করেছি বলে আলাদা। কর্ম করেছি বলে আমরা আলাদা। কর্ম করেছি বলে আলাদা, আচ্ছা। আর আর কি আর একটু লাগবে তার সঙ্গে? আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি এটা কি আমাদের? আমরা আত্মাকে দেখতে পাচ্ছি, আপনি আমার আত্মাকে না, দেখতে পাচ্ছেন? স্থূল না। শরীর, না। স্থূল শরীর আমরা কি দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি তাহলে? স্থূল কোনটা দেখতে শরীর, পাচ্ছি? শরীর স্থূল কি শরীর শরীর, এটা? স্থূল শরীর। স্থূল হ্যাঁ, শরীর। স্থূল শরীর বা জড় শরীর, যেটা, জড় শরীর। এই শরীরটা মৃত, এই হুম। শরীরটা মৃত, মানে ডেড বডি, কিন্তু এই ডেড বডি আত্মা আছে বলেই আমরা আছি। হ্যাঁ, আমি আছি বলে এই শরীরের মধ্যে আমি আছি বলে এই শরীরটা জীবন্ত। তাহলে আমি কে? আমি আত্মা। আত্মা। আমি যখন এই শরীরের মধ্যে থাকি তখন শরীরের ছটি পরিবর্তন লক্ষ্য করা যায়। যখন কোনো শরীরের মধ্যে আত্মা থাকে তখন ছটি পরিবর্তন লক্ষ্য করা যায়। ছটি পরিবর্তন কি? ঐশ্বর। একটা হচ্ছে জন্ম, 2 নম্বর হচ্ছে বৃদ্ধি, যখন একটা ও, বাচ্চা জন্ম বৃদ্ধি। আচ্ছা। বৃদ্ধি, স্থায়িত্ব তারপর আর স্থিত হচ্ছে অবস্থা, তারপরে ওই অবস্থাকে ও স্থিত অবস্থা, মেনটেন, স্থায়িত্ব। তারপরে দায়িত্ব। প্রজনন,
পরে সে তার মতো একজনকে উৎপন্ন করতে পারে। প্রজনন, তারপর হচ্ছে জরা, মৃত্যু। হ্যাঁ, তারপরে হচ্ছে জরা বা ক্ষয়, আর তারপর হচ্ছে হুম। মৃত্যু। এই ছটা অবস্থার মৃত্যু। মধ্যে দিয়ে কারা যায়? যারা যারা জীবন্ত আছে, দেহধারী। যাদের আত্মা আছে। যদি আত্মা না থাকে, এই হুম। শরীরটারই কোনো দাম নেই। ডেড বডি, এই শরীরের দাম 220 টাকা। এই শরীরের দাম 220 টাকা। 220 টাকা কেন? ওই কতখানি আপনার শরীরে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, জল আছে, এগুলো যদি আলাদা আলাদা করে বিক্রি করা হয় 220 টাকার বেশি দাম হবে না। কিন্তু যখন আত্মা থাকে, এই শরীরের দামই কোটি কোটি টাকা, বা তারও অনেক 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 বেশি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাই আমাদের জানতে হবে যে আমাদের প্রকৃত পরিচয় কি। তাহলে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর এই দেহরূপী বাহনের মধ্যে আটকে আছি। কোথায় আটকে আছি? দেহরূপী বাহন। শরীরটাকে বাহন বলছি কেন? বাহন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে বহন করে নিয়ে যায়। যে বহন করে নিয়ে যায় হুম। তাকে বলা হয় বাহন। বাহন। তো আমাদের ক্লিয়ার। আত্মার বাহনকে এই শরীর। আত্মা এই শরীরকে কোথায় নিয়ে যাচ্ছে? শরীরের গন্তব্যস্থলে। শরীরের গন্তব্যস্থল, হুম। এই আত্মার গন্তব্যস্থল বাবু কোথায়? উঠছে, বাবু। আত্মার গন্তব্যস্থল কোথায়? আত্মার গন্তব্যস্থল হচ্ছে আমরা কোথা থেকে এসেছি, এই প্রশ্নের উত্তর পেলে কিন্তু আমরা জেনে যাব আমরা কোথা থেকে এসেছি। আমরা চারটে জায়গা থেকে এসে থাকি। সাধারণত চারটে জায়গা থেকে আমরা এসে থাকি। আমরা এই যে মনুষ্য জীবনে এসেছি, আমরা চারটে জায়গা থেকে সাধারণত এসে থাকি। কোথায় থেকে এসেছি? একটা হচ্ছে স্বর্গ কাটিয়ে বা উচ্চ গ্রহলোক কাটিয়ে, যেখানে প্রচুর ভোগ করেছি। সরি। ভোগ করার পরে আচ্ছা। আমাদের যখন পুণ্য শেষ হয়ে গেছে, তখন আমরা আবার মর্ত্যলোকে চলে এসেছি। তার উদাহরণ কি? বলছে, তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালং। তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। বলে, এরা এইভাবে প্রচুর পুণ্য উৎপন্ন করে। কোন একটা ঘটনা পরিপ্রেক্ষিতে বলছে। তারপরে বলছে কি করে, সেই পুণ্য অর্জন করার পরে তারা স্বর্গে যায়, গিয়ে অনেক দিন স্বর্গসুখ ভোগ করে। তারপরে যখন এই পুণ্য শেষ হয়ে যায়, তখন আবার এই মর্ত্যলোকে ফিরে আসে। তার মানে আমরা টাকা পয়সা সংগ্রহ করে পুরী বা দীঘা বেড়াতে যাই, গিয়ে হোটেলে থাকি। টাকা যখন শেষ হয়ে যায়, আবার বাড়িতে ফেরত চলে আসে। বুঝতে পারলেন? ঠিক তেমনই হ্যাঁ। তেমনই আমরা এই জড়জগতিক পুণ্য অর্জন করলে আমরা এইভাবে আমরা পুণ্য ভোগ করি, করে এইটাই আবার আমরা ফেরত চলে আসি। মোটাটা। তো ফোনটা সবাই মিউট করতে হবে। হুম, করছি। আপনাদেরকে খোলা রেখেছি কারণ আমি কিছু প্রশ্ন করছি, উত্তর চাইছি বলেই খোলা রাখা আছে। কিন্তু তবু ঠিক আছে, আমরা জড়জগতে সবাই আছি। এখনো তো সম্পূর্ণভাবে ভগবানের মধ্যে ডুবে যেতে পারি না। তাই সেই জন্য কিছু কিছু জিনিস আমাদের জীবন ধারণের জন্য লাগে, আর সেগুলো আমাদের বারে বারে আমাদের পৌঁছা দেয়। তাহলে আমাদের জানতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের এই বাহন। আচ্ছা, একটা জিনিস আপনি বলুন, আপনি যদি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি ট্যাক্সি ভাড়া করেছেন যে ট্যাক্সিতে করে আমি দিল্লিতে যাব। তাহলে কি ট্যাক্সিতে আসানসোল যাওয়ার পরে আপনি ট্যাক্সির মধ্যে কি সেই ফেসিলিটিস পেতে পারবেন যেটা ট্রেনের মধ্যে পান? পাবেন না। না। কারণ আপনাকে ট্যাক্সি টাকা দিয়ে ভাড়া করে বসে গেছেন, তাহলে আপনাকে কষ্ট করেই যেতে হবে, তাই না? কারণ আপনি আপনি ট্যাক্সি পছন্দ করেছেন। তো তেমনি আমরা যে শরীরটাকে পছন্দ করেছি, যতক্ষণ না পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছচ্ছি বা এই গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গাড়ির মধ্যেই থাকতে হবে। আমাদের গাড়ি কি? আমাদের প্রত্যেকের গাড়ি কি? আমাদের দেহ। শরীর। দেহ। এই শরীর। শরীর, দেহ। শরীরটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা কারা? আমরা কে? আমরা হচ্ছে আত্মা। আর আমাদের আত্মার বাহন কে? এই শরীর, শরীর, গাড়ি। শরীর। শরীর। তাহলে শরীর। এই গাড়িতে হুম। গাড়িতে আমরা গাড়িটাকে কখন ত্যাগ করি? যখন আমরা গন্তব্যস্থলে পৌঁছই অথবা গাড়ি খারাপ হয়ে যায়, তাই না? একদম। হ্যাঁ। এবার গন্তব্যস্থল অনেক দূর, অনেক দূর। তাহলে এই গাড়িটা খারাপ হয়ে গেলে এই গাড়িটাকে বাদ দিয়ে আবার আরেকটা গাড়ি নিতে হবে আমাদের, তাই না? হ্যাঁ। তো তেমনি হ্যাঁ। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঈশ্বরের ধাম, ঈশ্বরের হ্যাঁ। চরণাশ্রয়। ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আর সেখানে যাওয়ার জন্য আমরা এই শরীররূপী বাহনকে ব্যবহার করছি। যেমনটা আপনারা সকালবেলায় ঠান্ডা জলে স্নান করে তিলকান্নিক করে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি কোনোদিন দেরি করে ফেললে প্রভুরা আমাকে ফোন করে জাগিয়ে দেয় যে, উঠুন প্রভু উঠুন, সময় হয়ে গেছে, আমাদের জন্য ডাক আসছে। হ্যাঁ। তো এইভাবে আমরা সর্বদা যদি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা করি, তাহলে কি হবে?
তাহলে ভগবানও বলবে যে ঠিক আছে, তুই যখন আমার গাড়ি চালাচ্ছিস, তোর প্রয়োজনে আমি তোকে একটু সাহায্য করছি। করবে তো? তো এটা তো একটা হ্যাঁ আদান হ্যাঁ প্রদানের জায়গা তৈরি হবে যখন আমরা ভগবানের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করব। তো এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে চার ধরনের ব্যক্তিরা মনুষ্য জীবন পায়। তাহলে প্রথমটা বললাম, যাদের স্বর্গ সুখ ভোগ করার পরে স্বর্গলোকে যারা পৃথিবীতে স্বর্গতে এসছে। হুম। আর যারা স্বর্গ সুখ ভোগ করার পরে পৃথিবীতে আসে, তাদের কাছে আর অন্য কোনো ভোগ, আর কোনো ভোগ তার কাছে মিষ্টি লাগে না। আপনি মনে করুন রসগোল্লা খেয়েছেন, আপনার কাছে কি পেয়ারা মিষ্টি লাগবে পরে? তারপরে পর পর খেলেই, হুম বা কোনো কলা, আপনি রসগোল্লা খুব সন্দেশ মিষ্ট সন্দেশ খেয়েছেন, তারপরে আপনি যদি ঝোলা গুড় খান সেটাও মিষ্ট লাগবে না। আপনি যদি পেয়ারা খান, কলা খান, আপেল খান, আপনার মিষ্টি লাগবে না, আম খেলেও মিষ্টি লাগবে না, কারণ আপনি সব থেকে বেশি মিষ্টি খেয়ে ফেলেছেন। তো স্বর্গ সুখকে সব থেকে হুম বেশি সুখ বলা হয়। কেউ যদি স্বর্গ সুখ ভোগ করে আসে, এই জড়জাগতিক সুখের মধ্যে সে আনন্দ পাবে না। সে সবসময় বেশি স্বাদের জন্য চেষ্টা করবে। তাই আমাদের 2 নম্বর অধ্যায়ের 59 নম্বর শ্লোক আছে একটা, হ্যাঁ? সেখানে বলা হচ্ছে, বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। বলছে যে এই মন কখনোই কখনোই তার ইচ্ছা থেকে রহিত হতে পারে না, ইচ্ছা থেকে মুক্ত হতে পারে না। কিন্তু তার কাছে যদি কোনো ভালো স্বাদের জিনিস চলে আসে, তাহলে সে কম স্বাদ বিশিষ্ট জিনিসগুলোকে খুব সহজেই পরিত্যাগ করতে পারে। বোঝা গেল? মানে আমাদের কাছে কোনো যখন ভারী জিনিস আমাদের বোতলে, প্রথমে যেটা বলছিলাম, বোতলের মধ্যে যখন আমরা ভারী কিছু ঢেলে দেব, তখন হালকা জিনিসটা বোতল থেকে অটোমেটিক বেরিয়ে আসবে। আসবে তো? হুম বোতলের মধ্যে হাওয়া আছে, তার মধ্যে আমরা জল ঢেলে হুম দিলে হাওয়াটা বেরিয়ে যাবে। তেমনি আমাদের মনের মধ্যে এই জড়জাগতিক ইচ্ছা প্রচুর ভাবে রয়ে গেছে। যখন আধ্যাত্মিক ইচ্ছা আমাদের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করব, জোর করেই কিছুটা হলেও, তখন কিন্তু ধীরে ধীরে ভৌতিক ইচ্ছাগুলো আমাদের মধ্যে থেকে বেরোতে থাকবে। তো বেশি, তাই আমরা যারা এই ভূলোকে আছি, যারা স্বর্গ সুখ ভোগ করে এসেছি, তাদের কাছে এই সমস্ত সুখ ভোগ আর আমাদেরকে আনন্দ দিতে পারছে না। তাই আমাদের কি, উচ্চ স্বাদের কিছু প্রয়োজন। আর সব কিছু জড়জাগতিকের উচ্চ উচ্চ স্বাদ কি? ভগবত ভক্তি। সহজে কেউ বুঝতে পারে না। একটা নারকেলকে, আপনি নারকেলের স্বাদ গ্রহণ করতে গেলে প্রথমে তার ছিবড়ো ছাড়াতে হবে, খোলস ছাড়াতে হবে, তারপরে তার মালা যেটা আছে, বা যেটা ভিতরে শক্ত, বা বাবা। নারকেলের শক্ত খোলসটা আছে, সেটাকে ভাঙতে হবে, তারপরে সুস্বাদু জল এবং শ্বাস পাওয়া যাবে, তাই না? তাই জড়জগতে আমরা যদি প্রথমেই ভাবি যে ভগবত ভক্তিতে চলে গেলাম মানে খুব আনন্দের নয়, আনন্দের নয়। সেই হুম আনন্দ পেতে গেলে আমাদের কিন্তু এই কষ্টের জায়গাগুলো দিয়ে পার হতে হবে। নাহলে তো সবাই, কঠিন অঙ্কগুলো কাদের জন্য থাকে? ভালো ছাত্রদের জন্য থাকে তো। তো তাহলে আপনাদের জানতে হবে, ভগবত ভক্তি খুব কতিপয় ব্যক্তিদের জন্য। ভগবান 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছে, হাজার হাজার মানুষের মধ্যে কেউ ভগবত ভক্তি করার চেষ্টা করে, আর তার মধ্যে কতিপয়, হাজারের মধ্যে কতিপয় ভগবানের ভক্তিতে লাগে। আর যারা ভগবানের ভক্তিতে লেগে যায়, এই রকম হাজার হাজারের মধ্যে থেকে একজন দুজন কয়েকজন মাত্র ভগবানকে তত্ত্বগত রূপে জানতে পারে। তাহলে সংখ্যাটি কেমন দাঁড়ালো? হাজার হাজার মানুষের মধ্যে কারোর একজন ভগবত ভক্তি করার ইচ্ছা হলো, আর ইচ্ছা হওয়া এরকম হাজার হাজার ব্যক্তির মধ্যে থেকে কয়েকজন ভগবত ভক্তিতে লীন হলো, তারা ভগবানকে তত্ত্বগতভাবে জানলো। তাহলে তাদের সংখ্যা কি? আপনারা ভাবুন, আপনারা যেখানে থাকেন তার আশেপাশে কত লোক আছে। কতজনই তো আপনাকে বলে যে না, কাল থেকে আমি জয়েন করব, আমি ভক্তি করব, আমার খুব ইচ্ছা আছে, আমি ভগবদ গীতা নিয়েছি, আমি পড়ছি, আমি চেষ্টা করছি, কিন্তু আসল সময় ফুস, ঘুম থেকে উঠতে পারছি না, কারণ ঘুমের ইচ্ছা তার কাছে অতি তীব্রভাবে হয়ে আছে। সকালবেলায় বিছানা ছাড়ার কষ্ট তার কাছে অনেক বেশি কষ্টের। তাই আমরা যখন কোনো বেশি সুখের জন্য কখন দৌড়বো? যখন বাকি ইচ্ছাগুলোকে আমরা ত্যাগ করতে পারবো। মানে যখন আমার মনের মধ্যে থাকবে না যে একটা বাচ্চা স্কুলে দৌড়চ্ছে কারণ তার মনের মধ্যে বড় চিন্তা ভাবনা আছে যে এই স্কুল থেকে পাশ করে আমাকে বড় ডিগ্রি পেতে হবে, তারপরে ভালো জব পাবো, এইরকম একটা ভাবনা চিন্তা থাকে, তো তাই সে কষ্ট করেও ঝড় বৃষ্টি জল
গ্রীষ্ম বর্ষা সব সময় সেই স্কুলে দৌড়ই। তো আমাদের ভগবত ভক্তিটা অনেকটা তাই। হয়তো শুরুতে আমাদের হয়তো আমরা ফল পাই না, নারকেলের ছিবড়ো ছাড়াই প্রথমে, কিন্তু পরবর্তীতে এর ফল খুব সুন্দর। আমরা এগুলো 17 নম্বর অধ্যায়ে আমরা এটা পড়েছি, যে যে জিনিসের শুরুতে আনন্দ প্রদান করে আর পরে বিস্ময়, সেগুলো হচ্ছে রাজসিক। কি? সেগুলো হচ্ছে রাজসিক সুখ। যে হুম সুখ হুম প্রথমে হুম আমাদের আনন্দ দেয় এবং পরে হুম কষ্ট দেয়, সেটা হচ্ছে রাজসিক সুখ। আর যে সুখ প্রথমেও আনন্দ দেয় না, পরেও আনন্দ দেয় না, সবসময় কষ্ট দেয়, সেটা হচ্ছে তামসিক সুখ। আর রসিক সুখ। সাত্বিক সুখ হচ্ছে সেটাই, যেটা প্রথমে একটু কষ্টকর লাগে কিন্তু পরবর্তীতে কষ্ট। প্রচুর আনন্দ দেয়। হুম একটা হুম বাচ্চা, এই আচ্ছা, উদাহরণটা আপনাদের আগেও দিয়েছি, 9:30টার সময়, সকাল 9:30টার সময় খুব খেলছে, ডান্ডা গুলি খেলছে বা গুলি খেলছে, কাঞ্চা খেলছে, খুব আনন্দ, খুব মজা করছে। বাবা গিয়ে বললো, এই তাড়াতাড়ি স্নান করে স্কুলে যা। আমি স্কুলে যাব না, আমি এতে খুব আনন্দে আছি, আমি কেন যাব?" এই যে আনন্দ পাওয়া, এটাকে বলে প্রেয়। কি বলে? প্রেয়। তৎক্ষণাৎ আনন্দ যেটা দেয় তাকে বলে প্রেয়। কিন্তু প্রিয়। বাচ্চাটার জন্য আচ্ছা। ভালো কি? ওই আনন্দটাকে কেটে তৎক্ষণাৎ স্নান করে স্কুল যাবে। স্কুলে যাওয়া, সেটাকে বলছে শ্রেয়, দীর্ঘকালীন ভালো। শ্রী। প্রথমে হয়তো একটু কষ্ট হুম লাগছে, কিন্তু পরবর্তীতে তার শ্রী। জীবনটা শুধরে যাবে, তাই না, যদি ঠিকভাবে পড়াশোনা করে। তো আমাদের ভৌতিক জীবনে আমরা যেগুলো করছি বর্তমানে, সেগুলো সব কি করছি? প্রেয়, তৎক্ষণাৎ আনন্দের জন্য। আর হুম, আমরা এই ভৌতিক মানে সংসারের মধ্যে আমরা এত কাঞ্চা খেলতে ব্যস্ত যে আমাদের ভবিষ্যৎ স্কুল যাওয়ার কথা ভুলেই গেছি। তাই আমাদের ছোটবেলায় তো বাবা বা মা তাড়া দিয়ে পাঠাতো স্কুলে যা, কিন্তু এখন আমাদের কে তাড়া দিয়ে পাঠাবে? যে সংসাররূপী খেলার মধ্যে তুই যে মগ্ন হয়ে আছিস, তার ফল কি হবে? তৎক্ষণাৎই সুখ যা পাবি, তারপরে তো বিশাল দুঃখের মানে বন্যা বয়ে একদম। যাবে। কিন্তু এই যে হুম আমাদের সংসাররূপী খেলার মধ্যে আমরা যে আনন্দের মধ্যে আছি, এখান থেকে একটু সময় বার করে যদি আমরা স্কুলের উদ্দেশ্যে দৌড়ই, তাহলে তো আমরা জানতে পারবো স্কুলে কি হয় না হয়, আমার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে হুম পারবো। পারবো তো? তো তাই আমাদেরকে হুম আমাদেরকে ছোটবেলায় বাবা মা যেমন তাড়া দিয়ে স্কুলে পাঠাতো, তো এই আমাদের বর্তমানে আমাদের তো বাবা মা তাড়া দিয়ে পাঠায় না, এখানে গুরুরা পাঠায়। গুরুরা তাদের বাণীর মাধ্যমে, তাদের শিক্ষার মাধ্যমে তারা বলে, এই জড়জাগতিক কষ্ট বা আনন্দ যেটা তোমরা পাচ্ছ, এটা খুব সাময়িক, এই আনন্দ স্থায়ী হবে না। আর এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম, অশাশ্বত। এখানে আমরা কেউ হুম স্থায়ী নই। প্রত্যেকটা মানুষ, আমরা প্রতিদিন আমরা বয়স বাড়ছে, আমাদের বাড়ছে তো, বয়স বাড়ছে। আমরা হুম কেউ আটকাতে পারবো? কোনো ডাক্তারের ক্ষমতা আছে বয়স আটকে দেওয়ার? পারবে না। মৃত্যুকেও আটকাতে পারবে না। আমরা ডাক্তারকে বলি ভগবানের দ্বিতীয় রূপ। কি কি করে ডাক্তার? ডাক্তার আমাদের হয়তো মৃত্যুটাকে ক্ষণিকের জন্য আটকে দিল, কিন্তু রক্ষা করতে পারে না, কারণ ডাক্তাররাও মরে, না। তাই না? ডাক্তাররাও মরে। তো হুম হুম প্রত্যেককে মৃত্যু হতে হবে, যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকের শরীরের মৃত্যু হবে। মৃত্যু মানে কি? এই শরীর ত্যাগ করে আর একটা শরীরে যাওয়াটাকে, একটা শরীর ত্যাগ করাকে বলছে মৃত্যু, আর অন্য শরীর গ্রহণ করাকে বলছে জন্ম। তো আমরা 2 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে পড়েছি, জাতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে অবশ্যই। তার জন্ম হবেই। তাহলে তাহলে আমরা এই সত্যি জানার পরে আমাদের কি করা উচিত? আমাদের আমাদের এমন সত্যি খোঁজা উচিত যে এর উপায় কি। কোনো ডাক্তার আপনাকে সলিউশন দিতে পারবে না, লাইফ ইন্স্যুরেন্স আপনাকে কখনো মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচাবে কে? আমরা একটা শ্লোকে পড়েছি 2 নম্বর অধ্যায়ে 40 নম্বর শ্লোকে, নেহাভিক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। ত্রয়াতে মানে ত্রাণ করে, মহাতো মানে মহান, আর ভয়াত মানে ভয়। তাই কি বলছে? নেহাভিক্রমণাশস্তি, সামান্য হ্রাস পায় না। কি? নেহাভিক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে, এর কোনো হ্রাস হয় না, এটা নষ্ট হয় না। কি নষ্ট হয় না? স্বল্পমপস্য ধর্মস্য, সামান্য যদি আমরা ভক্তির পথে অগ্রগতি করে থাকি, ত্রয়াতে মহাতো ভয়াত, মহান ভয় থেকে আমাদের বাঁচাবে। মহান ভয় কি? আমাদের মৃত্যু ভয়। ভয় থেকে বাঁচাবে, মৃত্যু থেকে বাঁচাবে না। ভয়টা কি? আমাদের মৃত্যু সম্বন্ধে যে আমাদের মধ্যে ভয় আছে, সেই ভয় থেকে বাঁচাবে। তো মৃত্যুর ভয় থেকে বাঁচার রাস্তা কি? মৃত্যু তো হবেই, তাহলে কি করে ভয় থেকে বাঁচবো? মৃত্যু সম্বন্ধে জ্ঞান অর্জন করা। বা যখন জেনে যাব যে কুয়োর মধ্যে ঝাঁপ দিচ্ছি, সে কুয়োর মধ্যে কি আছে, আমরা যখন জেনে যাব এই শরীরটি বর্জনীয়, এই শরীর ত্যাগ করতেই হবে, কোনো উপায় নেই,
ত্যাগ করে আবার একটি নতুন শরীর পাবো। আপনার কাছে 2 BHK ফ্ল্যাট আছে, সেটা ত্যাগ করে যদি আপনি 4 BHK বা একটা বড় যদি ভিলাতে চলে যান, তাহলে সেটা কি আপনার জন্য আনন্দদায়ক হবে না কষ্টদায়ক হবে? নাকি ভাববেন এটাই আমার পুরনোটাই ভালো ছিল, এটা নিয়ে থাকবো? থাকুন তাহলে, তাই না? আপনার যদি একটা অ্যাসবেস্টার শেড বা টালির শেড বা টিনের শেডের একটা ঘর থাকে, সেই ঘরের মধ্যে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলেন আর ঘরের প্রতি থেকে থেকে আসক্তি হয়ে গেছে, আপনাকে যদি এবার বলে যে আপনাকে একটা বড় একটা দোতলা সুন্দর বাড়ি, 6খানা কামরার একটা বাড়ি দিচ্ছি, যান ওখানে, আপনি কি ছেড়ে যাবেন না? না আপনার কষ্ট হবে এই বাড়ি ছেড়ে যেতে? সাময়িক কিছু একটু মনের মধ্যে হতে পারে, কারণ অনেক দিন ধরে আছেন, আসক্তি আছে, কিন্তু পরবর্তীতে আপনি অত্যন্ত সুখী হবেন, হ্যাপি হবেন এই ভেবে যে অন্তত আমার ঘরের কষ্ট দূর হয়ে গেছে, তাই না? তো তেমনই আমরা এই শরীরের মধ্যে আবদ্ধ থাকার কারণে শরীরের প্রতি আমাদের আসক্তি হয়ে গেছে। তাই আমরা শরীর ত্যাগ করার জন্য আমাদের মনের মধ্যে ভয় কষ্ট থাকে। কিন্তু মোটেই নয়, শীতকালে স্নান করার মতো, প্রথমে স্নান করার আগেই যত কষ্ট, জল ঢেলে ফেললে, তারপরে একটু কাঁপুনি দিয়ে, তারপরে গা হাত পা মুছে ফেললেই পরিষ্কার। আমরা চার প্রকারের চার প্রকারের মনুষ্য আমরা জীবন ধারণ পাই। এক হচ্ছে স্বর্গ কাটিয়ে আসার পরে, তারপরে মানুষ থেকে মানুষ হয়, যারা মানুষ থেকেই মানুষ হয়, যারা বেশি উন্নতি করতে পারলো না। তাই আমরা 17 নম্বর অধ্যায়ে, 14 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোকে পড়ছি, ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা। যারা শতগুণে থাকে তারা ঊর্ধ্বগতি হয়। মধ্যম তিষ্ঠতি রজসা, যারা রজগুণে থাকে তারা এখানেই থাকে, পুনরায় জন্মগ্রহণ করবে। আর যারা অধোগচ্ছন্তি তমসা, যারা জঘন্য গুণবৃত্তি, যাদের মধ্যে জঘন্য গুণ বা তমগুণে যারা আচ্ছন্ন, তারা কিন্তু এই নিম্নগতি হবে, তারা পশুজনিতে যাবে বা নরক আদি জায়গায় যাবে। তার মানে তাহলে প্রথমে আমরা কি জানলাম? স্বর্গ কাটিয়ে মানুষ আসছে, মানুষ থেকে মানুষ হচ্ছে, আর কি হচ্ছে? পশু থেকে ক্রম উন্নতি ক্রমে মানুষে পরিণত হয়। তো এটা জানা যায় শাস্ত্র থেকে। পশুদের যখন উন্নতি হয়, তখন কুকুর, গরু এবং পরবর্তীতে মানুষ রূপে জন্মগ্রহণ করে। ঠিক। আর আর একটা কি হয়? যারা নরক ভোগ করে আসে, যেমন স্বর্গ ভোগ করে আসলেও মানুষ থেকে মানুষ আসে, আবার নরক ভোগ করেও মানুষ হিসাবে আসতে পারে। তো যারা স্বর্গভোগ করে আছে তারা এসেই কিন্তু কোনো না কোনো ভাবে ভক্তিযোগে তারা যুক্ত হয়ে যাবে। প্রভুপাদ এক জায়গায় বলছেন, যারা ভক্তিযোগের মধ্যে যুক্ত আছে 90% লোক, তারা সবাই স্বর্গ কাটিয়ে এসছে, এসে তারা আর জড়জাগতিক কোনো জিনিসের মধ্যে সেই সুখ খুঁজে পায় না। একটা সুযোগ পেলেই তারা ভক্তিযোগের সঙ্গে যুক্ত হয়ে তারা চরম মুক্তির জন্য তারা চেষ্টা করবে, কখনো ইচ্ছাকৃতভাবে কখনো অনিচ্ছাকৃতভাবে, কিন্তু তারা যুক্ত হবেই। তাই আমাদের জানতে হবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। হাজার হাজার মানুষের মধ্যে আপনাদের কাছে এই সুযোগ এসছে, আর আপনারা এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা করছেন, এবং এই উদ্দেশ্যটা জানার পরে আমরা যে কাজগুলো করব সেগুলোকে আমাদের চরম প্রাপ্তির দিকে নিয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভগবদ গীতা জ্ঞান অর্জন করে নিজেদেরকে পুষ্ট করুন এবং অন্যের কাছে এই জ্ঞান পৌঁছে দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জ্ঞান গ্রহণ করার পরে অন্যের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান এক জায়গায় বলছেন, 18 নম্বর অধ্যায়ের 68 নম্বর শ্লোকে বলছেন, এই জ্ঞান যে তার ভক্তদের কাছে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় আর কেউ নেই পৃথিবীতে ভগবানের কাছে। ভগবান বলছেন, যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব ঈশস্যি অসংশয়। ভগবান কি বললেন? যে আমার কাছে আসবে তাতে সংশয় নেই। কে আসবে? যে আমার এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় আর কেউ নেই আমার কাছে, সে আমার কাছে অবশ্যই আসবে। তো এই এই যে আমরা এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি, করে আমরা এই জ্ঞান অন্যের কাছে পৌঁছে দিতে হবে, না হলে আমরা সব কৃপণ হয়ে যাব। আমরা কৃপণ হয়ে যাব। আমরা অন্যকে মানে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, কিন্তু আমরা করছি না, তার মানে আমরা কৃপণতা দেখাচ্ছি। তো ভগবান কৃপণদেরকে পছন্দ করেন না। ভগবান কাদেরকে পছন্দ করেন? এই ভগবানের পরম জ্ঞান তার ভক্তদের কাছে যে নিয়ে যাবে তাদের ভগবান ভীষণ পছন্দ করেন। তার থেকে প্রিয় কেউ নেই। ভগবান বলছে, না চ তস্মাদ মনুষ্যস্য কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি। ভগবান বলছেন যে তার থেকে প্রিয় ব্যক্তি আমার কাছে নেই, আর কখনো ছিল না, আর হবেও না। তো তাহলে ভগবানের প্রিয় বানার জন্য, হওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই ভগবত গীতার জ্ঞান সকলের কাছে পৌঁছে দিতে হবে। কিভাবে? পুস্তকের মাধ্যমে।
কথার মাধ্যমে, বাণীর মাধ্যমে। তারা, আপনি যদি না বোঝাতে পারেন তাহলে যে বোঝাবে তার কাছে। তো এইভাবে আমরা এই ভগবত ভক্তির জ্ঞান আমরা প্রচার করার চেষ্টা করি। আর আপনারা তাতে যুক্ত হয়ে আপনারাও খুব বড় লিড রোল নিচ্ছেন। তবে একটা জিনিস জানতে হবে, প্রচার করার আগে নিজেদের আচার ঠিক করতে হবে, আচরণ ঠিক করতে হবে। আমরা যেটা শিক্ষাটা গ্রহণ করেছি নিজেদের জীবনে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, করে আমাদের যে উপলব্ধি সেই উপলব্ধি বলতে হবে। না হলে কিন্তু আমি ভগবদ গীতার দুটো লাইন বলে দিলাম আর আমার উপলব্ধি শূন্য, আমি অন্যরকম ব্যবহার আচরণ করছি, বলার সময় একরকম বলছি, কেউ আপনার কথা শুনবে না, আপনার কথায় জোর থাকবে না। তাহলে প্রথমে আমাদের শুদ্ধিকরণ দরকার, আর এই শুদ্ধিকরণ অবস্থা অন্যের কাছে পৌঁছতে হবে। তাই প্রথমে নিজেকে ঠিক করো, তারপরে অন্যকে হেল্প করো, তাই না? ভগবান বলছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। প্রথমে নিজের জন্মকে সার্থক করতে হবে, করে পরের উপকার করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরা অন করবেন যারা যারা অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। 21 সংখ্যা শীতের সঙ্গে সংখ্যা কম হয়ে থাকছে, থাক। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক আমাকে জানাবেন। কি কি উন্নতি করতে হবে আমাদেরকে সেগুলো বলবেন। কারণ এই, খুব ভালো লাগছে। হ্যাঁ প্রভু। ভালো লাগছে, খুবই ভালো, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আগে আগে তো ভাবতেও পারিনি যে আমি এইভাবে অ্যাটেন্ড করতে পারবো। ভগবানের কৃপা প্রভু। না হলে আর আপনার প্রচেষ্টা নিশ্চয়ই। সব মিলিয়ে হচ্ছে। আর তারপরে একদম। আপনাকে কেউ কৃপা করেছে এইভাবে এই ভগবত ভক্তির পথে আসার জন্য, কেউ না কেউ আপনাকে সাহায্য করেছে, না হলে এভাবে হয় না। এখানে বলে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হাজার হাজার মানুষ আছে এই জড়জগতে ঘুরছে, কিন্তু ভক্তির পথে যুক্ত হওয়ার জন্য খুব সীমিত লোকই এই সুযোগটা একদম। পায়। কি বলছে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ, প্রসাদ মানে হচ্ছে দয়াতে, প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আর আমাদের কাছে এই ভক্তিলতা বীজ এসেছে, এই বীজটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, না হলে কিন্তু এটা ওই আমাদের জড়জাগতিক ইচ্ছা বা অন্যের ঈর্ষা বা অন্য পশুতে এসে খেয়ে নেবে আপনার গাছটিকে। তাই এই গাছটিকে রক্ষা করতে হবে 4টে নিয়ম দ্বারা। হুম। আর তাকে সেচন করতে হবে। কি সেচন করতে হবে? জপের মাধ্যমে তার পুষ্টি তাকে প্রদান করতে হবে, তাহলে সেই চারাটা একদিন বড় বৃক্ষে পরিণত হবে। হ্যাঁ, আমরা ধীরে ধীরে অগ্রসর করছি, আর আপনাদের হবে হবে প্রভু। সহযোগিতা দরকার। হুম, এই 1 ঘন্টা শুনলেন সেটাই শুধু জমিয়ে রাখলে হবে না, এটাকে নিজেকে মনন করতে হবে। যখনই মন ভটকে যাবে তখন আবার শ্রবণ করতে হবে, আবার শুনতে হবে। শুনে কিভাবে আমরা ভগবত ভক্তির পথে আরো তীব্রভাবে এগোতে পারি সেই সংকল্প নিতে হবে। কখনো কখনো নিজেকে একটু অত্যাচার করতে হবে, কিভাবে আমরা একাদশীর মাধ্যমে অত্যাচার করি, উপোসের মাধ্যমে একা একা অত্যাচার করি, এগুলো করতে হবে। তবেই তো নিয়ন্ত্রণে আসবে। না, আমরা যখন গরুর গাড়ি চালাই, গরু তো কষ্ট করে টেনে নিয়ে যায়, কিন্তু কখনো কখনো গরুকে মার দেওয়া হয় যখন গরু কথা শোনে না, তাই না? তো তেমন মনকেও কখনো কখনো নিয়ন্ত্রণ আনার জন্য তাকেও কষ্ট দিতে হবে প্রয়োজনে। তো আর কারো কিছু বলার থাকলে, যারা ক্যামেরা অন করতে পারবেন না আর খুলবেন না ক্যামেরা, যাদের খুলছে খুলুন। আর আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে, ম্যাক্সিমাম লোকের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। আপনারা যে আনন্দ উপলব্ধি করছেন বা যে জ্ঞানের পর্যায়ে পৌঁছেছেন, এটা অন্যের কাছে পৌঁছতে হবে, না হলে আমরা কৃপণ হয়ে যাব, আমরা প্রভু অকৃতজ্ঞ হব। তাই না? আমরা যে আরে জ্ঞান প্রভু অর্জন আমি করেছি, এই ঋণ আমাদেরকে শোধ করতে হবে। বলুন প্রভু। বলছি বলছি এই যে আমি নূতন টিফিন নূতন বানাবো, সেশনের জন্য বানিয়ে ছাড়বো, মানে বাজার ফাজার এলাকায়। সব জায়গাতে, সব জায়গাতে লিফলেট ছাড়ুন আপনি, দিন সকলকে। হুম 100 জনকে দিলে হুম যদি 2 জনও আসে না, তাহলেও আপনাকে জানতে হবে যে আপনার সাকসেস রেট হাই। 100 জনের মধ্যে হুম 100 জনও ফেল হতে পারে, তাতেও মন খারাপ করা নেই। 1000 জনের মধ্যে একজনের ভক্ত, মাতাজি জানুন, হাজার হাজার মানুষের মধ্যে একজন দুজনের ভক্তি করার ইচ্ছে জন্মাবে। আর একজন দুজনের ইচ্ছা জন্মানো ব্যক্তিদের মধ্যে, হাজারের মধ্যে থেকে কেউ একজন ভক্ত হবে। তো আপনারা কতজনের মধ্যে বাছাই করা ভাবুন। আপনারা আপনারা ভাবুন কতজনের মধ্যে ছাঁকনির পরে আপনারা টিকে আছেন। তার মধ্যেও হয়তো আমরা কখনো কখনো এদিক ওদিকে ভটকে যাই। প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করা, আমি এর মধ্যে কতজন হলে 20-22 জনই আপনারা প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করেন, বাকিরা আসে চলে যায়। তারা ভাবে আমরা ভগবত ভক্তি করছি না। এটা অত্যন্ত নিয়মিত এবং সূক্ষ্ম জিনিস, অত্যন্ত নিয়মিত এবং সূক্ষ্ম।
আপনাকে কেউ 4টের সময় ঘুম থেকে ওঠাও তো সহজ নয়। শীতের দিনে স্নান করে রেডি হয়ে বসা সহজ নয়। এর জন্য প্রচণ্ড মানসিক শক্তি লাগে এবং ভগবানের কৃপা লাগে, যা আপনাদের মধ্যে আছে। আর এটাকে ধরে রাখুন, আর অন্যের কাছে একটু একটু করলে পারলে বিতরণ করুন। বলুন দিলীপ প্রভু, কি বলছিলেন? বলছিলাম প্রভু, এই যে নতুন সেশনের জন্য যাকে মোটামুটি জানি বা যারা ভক্তির প্রতি সামান্যতম ইচ্ছা আছে, কিন্তু প্রথমে এখন না, এখন ব্যস্ত আছি, পরে পরে এখন না। আমি করবো কিন্তু এখন না, এই হচ্ছে জবাব। বুঝলেন তো? তো হ্যাঁ প্রভু। এর থাকবে, এরকম থাকবে। হুম। অনেকে আইআইটির পাশ দিয়ে চলে যাবে, তবু বুঝতেই পারবে না আইআইটিতে কি করানো হয়, তাই না? তো সে পরে তো করব বটে। বলবে, তো বলে পরে এটা কখন শেষ হয়ে যাবে আমরা বুঝতে পারবো না, তাই না? তো ঠিক আছে, তাদেরকে সফট অ্যাপ্রোচ করতে হয় প্রভু। আমি একটা রেকর্ডিং, মাতাজি আমাকে প্রভুজি, বলেছে, একটা রেকর্ডিং আমি প্রস্তুত করছি, যেটা দিয়ে লোককে বোঝানোর চেষ্টা করব, মানে যারা। এটা ভালো হয়, তাহলে অন্তত বলা যায় যে যেটা শুনুন, এটা ভালো হ্যাঁ, হয়। এই যে আপনারা আজকে জয়েন করেছেন, আপনাদের যেমন রুনু বিশ্বাস মাতাজি, M2 বলে একজন রানু জয়েন, রানু রানু, সরি। রানু বিশ্বাস। হ্যাঁ, তো আপনাদেরকে আমি নতুন দেখছি, আজকে M2 কে দুই একদিন দেখছি, ওটা মনমোহন প্রভুজি যুক্ত করিয়েছে। তো আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি কোনো গভীরে প্রবেশ করিনি, আমি ভাবনা চিন্তাগুলো, কথাগুলো আমি একটা বেসিক থেকে না ভালো ভক্তি। ভীষণ ভালো লাগছে আসলে। আমি এরকমই একদম মানে মনমোহন প্রভুকেও বলছিলাম যে মানে আমার ভীষণই ভালো লাগছে। তো এই প্রভুজি ভালো লাগাটা অন্যের কাছে পৌঁছে দিন। এই দায়িত্ব নিতে হবে আচ্ছা, তাদের, শেপ করে প্রভুজি একটা সাইজ। কথা বলবো? হ্যাঁ বলুন মাতাজি। বলছিলাম ওই যে বললাম না একজন ওই যে জয়েন করেছে হিন্দিতে, তো হ্যাঁ। কালকে যখন আমি ফুল তুলতে যাই উনিও গেছেন ফুল তুলতে, তখন আমি বলছিলাম, ও যখন ওনাকে জিজ্ঞেস করি যে আপনি ক্লাস করেছেন, তো বলে হ্যাঁ আমি তো করি। তো তখন আমার মনে একটা ই হলো, আমি ও তো ও বলছে আমার সকালে ক্লাস হয়। আমি বলি, ঠিক আছে, আমি তো শুনেছিলাম যে আপনাদের 7টা 15 থেকে ক্লাসটা শুরু হয়, হুম। 7টা 15 কি 25 এরকম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কত নম্বর অধ্যায় চলছে, তখন উনি বলছে, মানে আমিও তো অধ্যায় টধ্যায় জানি না, হ্যাঁ, হুম। আমি অত অধ্যায় টধ্যায় জানি না, তবে আমাদের হচ্ছে। আমরা আমার মধ্যে কি হচ্ছে, তখন বলছে বলে আসলে আমি অত সময় টময় পাই না সব সময়, এরকম ভাবে আমাকে ঠিক আছে, মানে বললো। ঠিক আছে, বুঝতে ঠিক পারছি ও আছে। মনে হয় শিখছে।